বাংলায় প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, নজর রাখছে এই মুহূর্তের সবথেকে বড় খবরগুলোর দিকে। এখন এই মুহূর্তে বড় খবর কি, স্ত্রী মালদা জেলা পরিষদের সদস্য আর তার নাম উঠেছে দাগি শিক্ষকের তালিকায়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ সেই দাগি শিক্ষক শুধু নিজে টাকা দেননি, চাকরি দেওয়ার নামে নাকি লক্ষ লক্ষ টাকাও তুলেছেন বলে গুরুতর অভিযোগ উঠল। আমি শুভতোষের সঙ্গে কথা বলতে চাইবো। শুভতোষ, স্ত্রী মালদা জেলা পরিষদের সদস্য, মানে এখানে শেষ নয়, মানে চাকরি দেওয়ার নামে শুধু টাকা নিয়েছেন, আবার মানে টাকা তুলেওছেন লক্ষ লক্ষ টাকা, কি খবর? দেখো, তোমাকে বলি, তিনি তার স্ত্রী সারিকা খাতুন মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্যই শুধু নয়, শামসুদ্দিন আহমেদ নিজে তৃণমূলের একজন প্রভাবশালী নেতা। তিনি মালদা জেলা কমিটিতে রয়েছেন এবং সে একজন সম্পাদক, জেলার সম্পাদক। তিনি তৃণমূলের জেলা সম্পাদক হচ্ছেন এই শামসুদ্দিন আহমেদ এবং এলাকার প্রভাবশালী নেতা সাবিনা ইয়াসমিনের একেবারে ঘনিষ্ঠ, তিনি মানে অন্যান্য কয়েকজনের মধ্যে তিনি একজন অন্যতম। তৃণমূলের যাবতীয় অনুষ্ঠান বা যাবতীয় কর্মসূচি তার মাধ্যমেই হয়। কিন্তু এই শিক্ষকই এখন দাগি শিক্ষকদের তালিকায় রয়েছেন। শুধু এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে তিনি ওখানে মানে 14 থেকে 15 লাখ টাকা বা 13-14 লাখ টাকা করে টাকা নাকি তিনি তুলেছেন এবং সেই টাকার মধ্যে 5 লাখ টাকার দিয়ে বাকি টাকা তিনি যাদের মাধ্যমে হয়েছে সেই সমস্ত প্রভাবশালী তৃণমূল নেতাদের কাছে তিনি পাঠিয়েছেন। কংগ্রেসের তরফ থেকে ঠিক কি অভিযোগ একবার শুনবো আমরা। এইসব তৃণমূলের নেতার দ্বারাই 14 লাখ 15 লাখ টাকা করে এসএসসির চাকরির জন্য টাকা উঠানো হয়েছে এবং বর্তমানে যে চাকরির লিস্ট বাতিলের যে লিস্ট বেরিয়েছে 1880টা, তার মধ্যে থেকে আমাদের কালিয়াচক 2 নম্বর ব্লকের আমাদের যে বিধায়ক যে সাবিনা ইয়াসমিন আছেন, তার ডান হাত বাম হাত তাদের প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ এই চাকরির বাতিলের লিস্টে নামটা আছে। যেরকম আমাদের এখানটা শামসুদ্দিন আহমেদের স্ত্রী সারিকা খাতুন, তিনি জেলা পরিষদের মেম্বার, উনার হাজবেন্ড শামসুদ্দিন আহমেদের চাকরি বাতিলের এই লিস্টের নাম আছে। আমাদের এরিয়াতে বিভিন্ন ছেলের কাছ থেকে, বিভিন্ন পরিবারের কাছ থেকে এরা টাকা নিয়ে বিভিন্নভাবে নাম ঢুকিয়েছেন, দালালিও করেছেন, টাকাও চাকরির টাকা তুলেছেন। ইনি স্থানীয়রা কি বলছেন সেটা যেমন শুনবো, তার পাশাপাশি শামসুদ্দিনের বাবার বক্তব্য এসছে, শুনুন। টাকার বিনিময়ে বা ক্ষমতার বিনিময়ে এই চাকরি হয়েছে। শামসুদ্দিন আহমেদকেও টাকা দিয়েছে তারা? অবশ্যই দিয়েছে। না, উনার চাকরি হয়েছে তো উনার লোকজনেরও হয়তো হয়েছে। উনার সংবাদ মাধ্যমে এসে বলা উচিত উনি টাকা নিয়েছেন কিনা। আর যারা টাকা দিয়েছেন আমি তাদেরকে বলবো, আপনারা যান, টাকা আপনারা তুলুন, জনসাধারণ আপনাদের পাশে আছে। চাকরিটা কি তৃণমূল করে দিয়েছে? না না, তৃণমূলের নেতা করে দিয়েছে? কোনো নেতা করে দেয় না, পরীক্ষা না দিয়ে করেছে? পরীক্ষা দেয়নি, মানে ও তো 2টো চাকরি করতো তার আগে। তাই? হ্যাঁ, আর পঞ্চায়েতে করতো, তারপরে গয়েশ্বরীতে করতো। হ্যাঁ, 2টো চাকরি করতো, সেই চাকরি ছেড়ে এটা করেছে, তারপরে এখানে গেছিল। মানে পরীক্ষা দিয়েছে, সাদা খাতা জমা দিয়ে নয়? না না, পরীক্ষায় বসেছে, রীতিমতো তার ইন্টারভিউ দিয়েছে, সবই দিয়েছে জানি। টাকা দিতে হয়েছে কি আপনাদেরকে? না, আমি বলতে পারবো না। টাকা দিতে হয়েছে? না না না, টাকার কোনো ব্যাপার না এখানে। মানে ও, আপনি বলছেন পরীক্ষা দিয়েই ওর চাকরি পেয়েছে? পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে। ও কি যোগ্য না অযোগ্য? যোগ্য। ওতে আপনার ক্লাস 10 থেকে এখানে স্কুল ফার্স্ট, গোল্ড কলেজ থেকে পাস করলো, তারপরে এমএ করলো আপনার ইয়ার থেকে, কানপুর থেকে, তারপরে বিএড করলো। বিরোধীরা কি বলছেন সে তো আমরা শুনলাম এবং শামসুদ্দিনের বাবার বক্তব্য আমরা শুনলাম, কিন্তু এবার জেলা তৃণমূল কি বলছে শুনুন। বলে মেলাইনিং কথাবার্তা, তার কি কোনো প্রামাণ্য তথ্য রয়েছে? 1 আর 2, ওখানে কি কোনো আপনাদের ভাষায় যাদেরকে দাগি বলা হচ্ছে আর কোনো দাগি শিক্ষক বেরিয়েছে? তো সুতরাং এইসব অভিযোগ বলে, এইসব অভিযোগ যারা করছে তারা রাজনৈতিক বিরোধী, তাদের করছে এটা। আর এইসব অভিযোগের কোনো গুরুত্ব দল, ওখানকার এলাকার বাসিন্দারাও তো করছেন। আরে এলাকার বাসিন্দারা যারা করছেন তারা কি কোনো প্রামাণ্য নথি নিয়ে আসছেন? বা 1 আর 2, এরকম কোনো তিনি অর্থ নিয়েছেন আর কোনো কোর্টের রায়ে তিনি দাগি
বলা হচ্ছে, এরকম কোনো ব্যক্তি কি আপনারা খুঁজে পেয়েছেন? এইসব এসএসসিতে তো তার নামের তালিকা রয়েছে, দাগিদের তালিকায় তার নাম, তার ব্যক্তির নাম রয়েছে, সে টাকা নিয়ে আরো কোনো দাগি তৈরি করেছেন এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি, বা মালদা জেলায় কোনো এইসব অভিযোগ পাওয়া যায়নি। চাকরি চুরি খোদ তৃণমূলের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের। 2013 থেকে 18 সাল পর্যন্ত হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সাহিনা সুলতানা। শিক্ষা কর্মাধ্যক্ষ থাকাকালীনই শিক্ষিকা হিসেবে